জয় শ্রীরাম। আজকের বিশেষ আলোচ্য বিষয় ব্রহ্মচর্য। কারণ ব্রহ্মচর্য যদি আপনি পালন না করেন তাহলে কোনো সাধনায় আপনার সাকসেস হবে না। আপনি ব্রহ্মচর্য হয়তো আপনি মনে করছেন আমি কি হনুমান সাধনা করছি তা ব্রহ্মচর্য পালন করব, এই ভাবনা একদমই ভুল। আপনাকে ব্রহ্মচর্য সাধনার যে সাধনার প্রাক্কালে আপনাকে ব্রহ্মচর্য পালন করতেই হবে। তার কারণ হচ্ছে কারণ ব্রহ্মচর্যের প্রভাবে আমাদের, কেউ খারাপ সেন্সে নেবেন না, এটা জানা খুবই জরুরি, আমাদের যে বীর্য ঊর্ধ্বগামী করতে হবে। আমাদের এই যে মানব সমাজে 9.9% মানুষের 99.90% মানুষের বীর্য নিম্নগামী। সাধনা হবে না। সাধনা করার জন্য আপনার বীর্যকে ঊর্ধ্বগামী করতে হবে, যেটাকে শাস্ত্রীয় ভাষাতে ওজ বলা হয়। ওজ, যেটা আপনার মস্তকে যদি ঊর্ধ্বগামী হয়ে যায় তাহলে একটা দিব্য তেজ, দিব্য রূপের ছটা, স্মৃতিশক্তি, বুদ্ধি, জ্ঞান, একাই 10টা সাবজেক্ট হ্যান্ডেলিং করা, এই বিষয়টা সম্পূর্ণ তার এই ব্রহ্মচর্যের উপরে নির্ভর করে। না প্রচুর পড়াশোনা, না প্রচুর জ্ঞান থাকলে কি হবে, হ্যান্ডেলিং করার পাওয়ারটা থাকবে না। এবং তার স্পিকিং পাওয়ার, আপনার কথাটা যে কেউ শুনবে, আপনি একজন লেকচারার, এটার জন্য আপনাকে ব্রহ্মচর্যের প্রয়োজন। তেমনি কোনো সাধনা করতে গেলে, এমনকি অপ্সরা সাধনা কাম, ক্রীড়া, এইসব প্রীতি, এইসবেরই তো, সেখানে অপ্সরাকে প্রেমিকা বা পত্নী রূপে ছাড়া সিদ্ধ করাই যায় না। কিন্তু সাধনার প্রাক্কালে আপনাকে ব্রহ্মচর্য পালন করতে হবে। এছাড়া আপনার এই সাধনা কোনো কালে কোনো গুরুদেবও আপনাকে ওই সাধনার সিদ্ধি প্রদান করতে পারবে না। তাই আপনাকে ব্রহ্মচর্য পালনের জন্য আমি একটা মন্ত্র দেব, যে মন্ত্র ওই সাধনার সময় করতে হবে। প্লাস যদি কোনো ব্যক্তির স্বপ্ন দোষ থাকে, স্বপ্ন দোষ রোগ আছে, এবং যার বীর্য ক্ষয় হতে থাকে, বীর্য ধারণ করতে পারে না, সেই ব্যক্তি এটা রোগে পরিণত হয়েছে। সে তো সাধনার পরের গল্প, কিন্তু সে তো বাস্তব জীবনে একটা রোগী। বাস্তব জীবনে সে স্ট্রেংথলেস ম্যান। বীর্য, ভাইটাল ফোর্স, এই ভাইটাল ফোর্সকে সংরক্ষিত করাটাই তো লাইফ। এটাকে যথেচ্ছাচার নষ্ট করাটা লাইফ নয়। এটাকে আটকে রেখে এটার সুখ অনুভব করা, এটাকেই লাইফ বলা হয়। তো যাই হোক, তো সেই জায়গাতে কজন আছে বর্তমানে আমি জানি না, ছাড়ুন সেসব কথা। আমি এটা বলতে চাই, অন্তত এই ধাতুগত যে সমস্যা চিরতরে মুক্ত হয়ে যাবে, সে চিরতরে মুক্তি লাভ করবে। ধাতুগত সমস্যা যত রকম এই বীর্য সংক্রান্ত রোগ আছে, ধাতু সংক্রান্ত যত রোগ আছে, এগুলো সব সলভ হয়ে যাবে, এই প্রবলেম সলভ হয়ে যাবে। আপনাকে কি করতে হবে? আপনাকে এর জন্য প্রত্যেক দিন আপনাকে দুধ ব্যবহার করতে হবে। দুধ অন্তত 1 ছটাক দুধ লাগবে। সেই দুধে অন্তত সাধনার সময়টা এটা আপনার করতেই হবে। আর যদি আপনার কোনো রোগ টোগ থাকে ধাত সংক্রান্ত, কন্টিনিউ করুন, ঠিক হয়ে যাবে। আপনাকে দুধ নিয়ে রাত্রে হালকা খেতে হবে। কোনো সুস্থ মানুষ রাত্রে ভরা পেট খায় না। রাত্রে যারা ভরপেট খায় এরা কেউ সুস্থ না, এরা সবাই রোগী, এরা সব লোভী, এরা ওই রাক্ষস গুণযুক্ত ব্যক্তি। রাত্রে হালকা খাবার, রাত্রে ভরপেট খাবেন না, তাহলে কোনো ওষুধ কাজ করবে না। রাত্রে যারা হালকা খায়, কম খায়, তারা এমনি নিরোগ, তাদের এমনি রোগ নেই। তো আপনাকে কি করতে হবে? রাত্রে রসালো খাবার খাবেন না। আর ওই দুধে অল্প পরিমাণ দুধ হলেও সেই দুধের দিকে এক দৃষ্টে তাকিয়ে তাকিয়ে, চোখের পাতা না ফেলে এই মন্ত্রটা আপনার বলতে হবে। ক্ষমা করবেন, লেখার সময় হয় না, আমি ছেড়ে ছেড়ে কেটে কেটে বলছি, আপনি খাতা পেন নিন, লিখে নিন। কি মন্ত্র? মন্ত্রটা খুবই ছোট, এটা হনুমানের মন্ত্র। হনুমানজির থেকে আর এই দাস্যরাসের ভক্ত আর ব্রহ্মচারী এই ব্রহ্মাণ্ডে আর
কার সঙ্গে তুলনা করতে পারি তাকে বলুন। মন্ত্র হচ্ছে, লিখুন ওম নমঃ ভগবতে ভগবতয়কার মহাবলে পরাক্রমায় পরাক্রমায় পরয়কার কয়রা ফলা ময়কার অন্ত্যস্ত পরাক্রমায় মনোভিলাসিত মনোভিলাসিত নমঃ স্তম্ভ কুরু কুরু স্বাহা দন্তে শয়তায় ময় ভয় স্তম্ভ কুরু কুরু স্বাহা। এই মন্ত্রটা 21 বার বলবেন মুখস্থ করে নিয়ে, দুধের দিকে এক দৃষ্টে তাকিয়ে চোখ না ফেলে। আর মনোভিলাসিত কথাটা যখন আসবে মনে মনে কল্পনা করবেন আপনার বীর্য কন্ট্রোল হয়ে যাচ্ছে, আপনি আপনার বীর্য সংক্রান্ত সমস্ত রোগ বিদৃত হচ্ছে এবং আপনার ব্রহ্মচর্য রক্ষা হচ্ছে। এটা ভাবতে ভাবতে এটা পার ডে বলুন, তারপরে এই দুধটা খেয়ে নিন। 21 দিন করার পরে আপনার এই বীর্য সংক্রান্ত যত সমস্যা আছে সলভ হয়ে যাবে, শক্তিশালী হয়ে উঠবেন। আর অন্তত সাধনার প্রাককালে এটা করুন। যদি এটা আপনি যদি লাইফ টাইম ব্রহ্মচারী থাকতে চান তো এই মন্ত্র পার ডে আপনি ব্যবহার করুন। ওম নমঃ শিবায়। জয় শ্রী রামচন্দ্র ভগবান কি জয়।